রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে চুয়ামেনি, কামাভিঙ্গা, সেবায়োস, ভালভার্দে, জুডে বেলিংহাম, মাস্তানতুয়ানো এই ধরনের প্লেয়াররা অ্যাভেলেবল আছে। মাস্তানতুয়ানোকে আপনি ফরওয়ার্ড লাইনের প্লেয়ার হিসেবেও দেখতে পারেন, আর্দা গুলারও সেখানে আছে। তো রিয়াল মাদ্রিদে এই যে মিডফিল্ড, এখানে শুধুমাত্র একটা সমস্যা আছে, আর্দা গুলার এবং মাস্তানতুয়ানো তাদেরকে যেহেতু আমরা প্রপার মিডফিল্ডার হিসেবে কনসিডার করতে পারি না, তাই রিয়াল মাদ্রিদের অন্য যেসব মিডফিল্ডাররা আছে তাদের সবাই শুধুমাত্র গেমটাকে আরো হাই করতে পারে, ম্যাচ স্পিড বাড়াতে পারে। এখানে আপনি কামাভিঙ্গার কথা বলেন, জুডে বেলিংহাম, ফেদে ভালভার্দে, যার কথাই বলেন না কেন, তারা সবাই শুধুমাত্র ম্যাচ টেম্পো আর বাড়াতে পারে, কিন্তু গেম কন্ট্রোল করার যে ব্যাপারটা সেটা একমাত্র দানি সেবায়োস ছাড়া কারোর মধ্যে নাই। দানি সেবায়োস যেরকম ইনজুরি প্রবণ, তাতে তিনি সিজনের কতটা সময় ফিট থাকবেন সেটা যথেষ্ট প্রশ্নের বিষয়। এবার আর লুকা মদ্রিচ, যিনি এই কাজটা বেশ ভালোভাবেই করতে পারতেন, যদিও তার এজ ইস্যুর কারণে অনেকটা সেটা ড্রপ করে গিয়েছিল, তারপরে অন্তত ঠেকার কাজ চালিয়ে নেওয়া যেত। সেই লুকা মদ্রিচ অলরেডি দল ছেড়ে চলে গিয়েছেন। তো এমত অবস্থায় রিয়াল মাদ্রিদ যদিও বেশ কিছু মিডফিল্ডার অ্যাভেলেবল আছে, কিন্তু একটা মিডফিল্ডে যেসব ক্রাইটেরিয়া ফিল আপ করার প্রয়োজন, তার সব কিছু ফিল আপ করার মতো গুণাবলী সকল মিডফিল্ডারের মধ্যে নাই। যদি সেবায়োস দলের বাহিরে থাকে,